সাহাবায়ে কেরাম সফরে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পাশের পল্লীতে গিয়ে খাবার চেয়েছে, তারা বলল আমরা খাবার দিতে পারবো না। তো খাবারের ব্যবস্থা করে নাই তারা। তাদের পল্লীর যে আমির সাহেব ছিল, লিডারে বিচ্ছু কামড় দিছে, এখন ওজা কবিরাজ আনছে, কোনো কাজ হয় না। তারা বলল চলো মুসলমানদের কাছে যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মুসলমানদের কাছে আসছে, আসার পর আমির সাহেবকে বললেন আফিকুম রাকিন, তোমাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা? ওই আওয়াজটা একটু কমান, ওই পাশের আওয়াজটা একটু কমান। কোথায় এই ভাই, দূরের আওয়াজটা একটু কমায় দেন। ওই মাইক ম্যান ঘুমাইতেছে? আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, জাগ্রত করে। না না, ডাক দেন না, ডাক দেন না। তো সাহাবায়ে কেরাম পাশের এক এলাকায় গেছে, যাওয়ার পর খ্রিস্টান বা পাশের পল্লীর কাছে গিয়ে বলছে আমাদের খাবারের প্রয়োজন। তো তারা খাবারের ব্যবস্থা করতে পারে নাই। তাদের লিডারকে বিচ্ছু কামড় দিচ্ছে। বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ আনছে, সব আনছে, ভালো হয় না। এবার সবাই গেছে মুসলমানদের আমির সাহেবের কাছে, বললেন তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার মতো আসো? আমির সাহেব বললেন আছে, তবে করবো না। কেন? খাবার চেয়েছিলাম, খাবার ব্যবস্থা করছিলাম। যদি তুমি ঝাড়ফুঁক করো তাহলে 30টা বকরি দিব, যদি লিডার ভালো হয়ে যায়। মুসলমানদের আমির সাহেব গেলেন, কি যেন বলে ফু দিছে, আল্লাহ ভালো করে দিছে, 30টা বকরি পাইছে। পাওয়ার পর বকরি নিয়ে আসছে, আসার পর মাসালা সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ, এই বকরি খাবো কিনা। 30টা বকরি ফু দিয়ে আনলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা মাসালা তারা অনুসন্ধান করতেছে। নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ফু দিয়ে 30টা বকরি পাইছি, এখন কি এগুলা খাওয়া জায়েজ আছে? নবীজি বললেন কি পরে ফু দিছো? হুজুর সূরা ফাতিহা পুরা ফু দিছি, আল্লাহ ভালো করে দিয়েছে। এই জন্য আপনাদের ঘরে যখন কোনো সমস্যা হবে, পেটে, বিশেষ করে পেটে যদি সমস্যা হয়, সূরা ফাতিহা 7 বার পড়বেন আর এই পানিতে ফু দিয়ে খাবেন। যার সমস্যা তাকে পান করাবেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পাবেনই পাবেন ইনশাআল্লাহ। কয়বার? সাহাবী বললেন হুজুর সূরা ফাতিহা পড়ছি, এটা পুরো ফু দিছি, লিডারে আল্লাহ ভালো করে দিয়েছে। নবীজি বললেন তোমরাও খাও, আমারেও দাও। বকরি তোমরাও খাও, আমারও দাও। এই জন্য ফুটু দিলে আচ্ছা যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই বকরি তোমরাও খাও, আমারও দাও। কি বোঝা যায় এখান থেকে? এটা জায়েজ আছে, এটা খাওয়া যাবে। আপনারা আলেমদের কাছে যান, ওনারা এমনি দিবে ইনশাআল্লাহ, আপনি আবার টেনশনে পড়েন না। এই হলো হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কখন এটা পড়তে হবে? আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, শিফা এসেছে, ওয়া হুদা হেদায়েত এসেছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। এই জন্য কোরআন যখন পড়বেন নিয়ত করবেন রহমত চাই, হেদায়েত চাই, শিফা চাই, ওয়াজ নসিহত, এই নিয়তে আমি কোরআন পড়তেছি। এই হলো হুদাল্লিল মুত্তাকিন। কোরআন যারা নিয়মিত পড়বেন, আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من جعله اماما قاده الى الجنه, যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন যারা সামনে রাখবে, এর মানে কোরআনকে নেতা মানবে। নেতা মানবে মানে কোরআনকে আইনের কিতাব মানবে। যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, নবীজি বলেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কাদা, কাদা মানে নেতৃত্ব দেওয়া। কি দেওয়া? কোরআন আগে আগে নেতৃত্ব দিবে। দিবে মানে কোরআন আপনাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাতে নেবে। এই জন্য নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করেন।
তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে তার আমলনামায় 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পড়বে 30টা নেকি পাবে। এই জন্য কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 5011 নম্বর হাদিস। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে দাঁড়াইছে। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফায়। তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়, মেঘখণ্ড বাড়ির উপরে আছে। তো তেলাওয়াত যখন শেষ, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে, মেঘখণ্ড উপরে চলে গেছেন। পরের দিন নবীজির কাছে গেছে, যাওয়ার পর বললেন হুজুর এমন এমন ঘটনা রাতের বেলা ঘটছে। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। তুমি কোরআন পড়ার কারণে গত রাতে আল্লাহ তাআলা যে প্রশান্তি আর সাকিনা নাজিল করেছেন, স্বচক্ষে তুমি এই সাকিনা দেখতে পেয়েছো। কোরআন তেলাওয়াত করার কারণে এটা সাকিনা, এটা প্রশান্তি মেঘের রূপ নিয়ে তোমার বাড়ির উপরে আসছে। এটা ছিল সাকিনা, এটা প্রশান্তি, এটা কোরআন পড়লে আল্লাহ নাজিল করে। আপনি এখন গিয়ে যদি কোরআন পড়েন তো এই সাকিনা আসবে, হয়তো আপনি দেখবেন না, কিন্তু আসবে, এটা নিশ্চিত। সহিহ মুসলিমের হাদিস। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা কোরআন পড়তেছে তার ঘোড়ার আস্তাবলের মধ্যে। আমাদের বাংলাদেশে গরুর ঘর, গোয়াল ঘর, সেখানে হলো আপনার ঘোড়ার ঘর, আস্তাবল, ঘোড়ার আস্তাবল। আস্তাবলে কোরআন পড়তেছে, পাশে তার সন্তান ইয়াহইয়া শুয়ে আছে। তিনি কোরআন পড়ে, আকাশের একখণ্ড মেঘ বাড়ির উপরে চলে আসছে। এই মেঘের ভিতরে হলো ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়, ছোট ছোট বাতি দেখা যাইতেছে। তিনি অবাক হয়ে গেলেন, তিনি কোরআন পড়লেন। তিনি যত পরে মেঘখণ্ড নিচে আসে আর তার ঘোড়াটা শুধু লাফায়। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর পুরো ঘটনা বললেন। নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছি। মেঘখণ্ড নিচের দিকে আসে, আমার ঘোড়া শুধু লাফায়। নবীজি বললেন তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি বলেন আমি আরো তেলাওয়াত করছি, ঘোড়া লাফায়। তুমি যদি আরো পড়তা। সাহাবী বললেন খাশিতু আন তাতা ইয়াহইয়া, হুজুর আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার গায়ে যদি পড়ে, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিছি। নবীজি বললেন এগুলা কে ছিল জানো? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক। মেঘখণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখলা, এগুলা বাতি না, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা। এটা কারা? ফেরেশতারা দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। এই জন্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করলে ইয়াকিন করা সাকিনা নাজিল হয়, ফেরেশতারা আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাড়ির সামনে দিয়ে যারা ফজরের নামাজ পড়তে যাইতো তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে কোরআন পড়বো, আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। কোরআন শুনবো, বলেন সবাই কোরআন। এতক্ষণ জানলাম কোরআন পড়বো, এখন জানবো কোরআন শুনবো। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মন পেতে, মনোযোগ সহকারে কান পেতে তোমরা কোরআন শুনবা এবং চুপ থাকবা, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, রহম করা হয়। কোরআন মনোযোগ সহকারে শুনলে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া করা হবে। এই জন্য কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করা। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হইছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আপনিও রাতের বেলা স্ত্রী নিয়ে হাঁটতে বের হবেন, মেলা টেলায় যায় না, এমনি একটু রাস্তাঘাটে হাঁটতেন। নবী তার স্ত্রীকে নিয়ে বের হইছে, হঠাৎ দেখে এক জায়গায় তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি তার পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। চুপচাপ কোরআন তেলাওয়াত শুনে আবার চুপচাপ নবীজি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, গত রাতে অমুক জায়গায় দাঁড়িয়ে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, হুজুর আপনি কিভাবে জানলেন? নবীজি বললেন, তুমি তেলাওয়াত করতেছিলা, আমি আর আয়েশা তোমার তেলাওয়াত চুপচাপ শুনে আবার চুপচাপ চলে আসছি। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই হলো কোরআন শোনা, কোরআন পড়া, কোরআন শোনা। হুদাল্লিল মুত্তাকিন, যারা কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের হেদায়েত গ্রহণ করবে, কোরআনের আলো নিবে, কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। এটা আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, কোরআন ওয়াজ, কোরআন মুত্তাকিদের জন্য রহমত, হেদায়েত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা মানুষের জন্য হেদায়েত। তাহলে এই কোরআন থেকে যেন আমরা হেদায়েত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়েবে বিশ্বাস করে, যারা অদৃশ্যে বিশ্বাস করে। গায়েব বলা হয় যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ধরা যায় না, লুকায়িত বস্তু, এটাকে বলা হয় গায়েব। গায়েব শব্দটি এক বচন, পবিত্র কোরআনে গায়েব শব্দটি আছে 49 বার। এটার বহু বচন গুয়ুব, গুয়ুব শব্দটি কোরআনে আছে 4 বার। তো আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা গায়েবে বিশ্বাস করে, যারা অদৃশ্যে বিশ্বাস করে, লুকায়িত বস্তুতে যারা বিশ্বাস করে, এটা হলো গায়েব। ঈমান বিল গায়েব কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ আত-তাসদীক, বিশ্বাস করা। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করা এবং এটা স্বীকার করার নাম হলো ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। বলেন তো কয় জিনিসের নাম ঈমান? বলেন আমার সাথে। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। হাদিসে আসছে মৌলিক ভাবে, বলেন মৌলিক ভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান।
বলেন তো মৌলিক কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা। 6 নাম্বার পুনরুত্থান, মরণের পর আরেকটা জগৎ হবে, এই টোটাল জগৎটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6 জিনিসের নাম ঈমান। বলেন আল্লাহ দেখি, সবাই বলেন আল্লাহ দেখি, বিশ্বাস করি। এটাকে বলা হয় ঈমান বিল গায়ব। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি, এটাকে বলা হয় ঈমান বিল গায়ব। জান্নাত জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। পুলসিরাত, মিজান, হাসর কিচ্ছু দেখি না, কিন্তু বিশ্বাস করি। এটাই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, না দেখেও বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ মুত্তাকি বললেন। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা ওয়ালা দীনা লিমান লা সালাতা লা। নবীজি বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, আর যার নামাজ নাই তার দ্বীন নাই। যার নামাজ নাই তার কি নাই? দ্বীন নাই। এরপর নবী বলেন ইন্নামা মাউদিউস সালাতি মিনার দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবী বলেন শরীরের মধ্যে মাথা যেমন, দ্বীনের মধ্যে নামাজ তেমন। শরীরের মধ্যে মাথা যেমন, দ্বীনের মধ্যে নামাজ তেমন। তাহলে শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দ্বীনের মধ্যে নামাজের অবস্থান তেমন। মাথা ছাড়া শরীর যেমন নাই, নামাজ ছাড়া তেমন দ্বীন নাই। এই জন্য নামাজ পড়তে হবে। ইবনে মাজার হাদিস 278 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাকিমু, তোমরা অটল থাকো, অবিচল থাকো দ্বীনের উপর। ফানি'ম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকা তোমাদের জন্য কতই না কল্যাণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া'লামু আন্না মিন আফযালি আ'মালিকুম আস-সালাহ। নবীজি বলেন, শোনো, জেনে রাখো, তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন। নবীজি বলেন, মুমিনরা যত্ন সহকারে ওযু করে। মুমিনরা যত্ন সহকারে ওযু করে। আবার মুমিনদেরকে আল্লাহ হুকুম করেছেন যত্ন সহকারে নামাজ পড়তে। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াত, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশেও নামাজ পড়ো। দিবসের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশেও নামাজ কায়েম করো। সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয়, কিতাব, যে কিতাবের যে ওহী হিসাবে আসে আপনার কাছে, এটা আপনি তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কি কায়েম করেন? নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করা দ্বারা 5টা উদ্দেশ্য। কয়টা? 5টা। 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক,
সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। 1 নাম্বার শরীর পাক করা। নামাজের আগে চেক করতে হবে শরীর পাক আছে কিনা। এই পাক পবিত্র চেক করা মানে নামাজ কায়েম করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয় গোসল করো। এই আয়াত থেকে বোঝা যায় ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। ওযু না থাকলে নামাজ হবে না। সহিহ বুখারীর 6956 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কেউ যখন ওযু না থাকে, ওযু না করা পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করেন না। এজন্য আপনার শরীর পাক সাফ আছে কিনা এটা চেক করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। কাপড় পাক, আপনি নামাজে যাওয়ার সময় কাপড়টা চেক করবেন পাক সাফ আছে কিনা, এর মানেও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, তোমাদের কাপড় সমূহ পবিত্র করো। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর প্রশ্ন করলেন, আরাইতা ইহদানা তাহিদু ফিস সাওম, হুজুর, নারীদের অসুস্থতার কারণে তাদের কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করবে কিভাবে? নবীজি বললেন, তাহুত্তুহু, এটা ঘষে উঠাবে, সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, ওয়াতানদাহুহু, এরপর কাপড়টা চিপবে, এরপর কি করবে? এটা শুকাতে দিবে, শুকানোর পর পবিত্র হবে, সুম্মা তুসাল্লি ফিহি, এরপর সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এই হাদিস থেকে বোঝা যায় নামাজের পূর্বে আপনার কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করবেন। এই চেক করা মানিও নামাজ কায়েম করা। নামাজের জায়গা পাক, নামাজে দাঁড়াইতেছেন, আল্লাহু আকবার, যা নামাজ বিছাইছেন বা কিছু ভালো করে দেখে নেন, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে কিনা। এই যে আপনি নামাজের জায়গা পাক আছে কিনা চেক করলেন, এটা মানিও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। এই 5টার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা পৃথিবী পবিত্র করে দেওয়া হয়েছে, পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমার উম্মতের যেখানে নামাজের সময় হবে সে ওখানেই নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ আদায় করে দেবে, আল্লাহ তার নামাজ কবুল করে দেবে। এখান থেকে বোঝা যায় নামাজের জায়গাটা আগে থেকে পাক আছে, কিন্তু আমি আপনি নাপাক করি। এই নাপাক করার পর পাক করছি কিনা চেক করা মানে নামাজ কায়েম করা। সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজ পড়ো, উত্তম পোশাকে নামাজ পড়ার চেষ্টা করো। অনেকে আমরা গামছাটা গায়ে দিয়েই দাঁড়ায় যাই। হ্যাঁ, গামছা গায়ে দিয়ে কি করি? আপনি একটা ভিডিও করবেন, আপনি যে গামছা গায়ে দিয়ে নামাজ পড়েন, এটা আপনি নিজে ভিডিও করেন। ভিডিও করার পর এবার দেখবেন সম্মানিত আপনাকে কেমন দেখা যায়। এই যে গামছা পরে যে নামাজটা পড়ছেন, মানে আমরা না, মানে আপনি দেখবেন আপনারা কেমন দেখা যায়। তো আপনি যদি বলেন, না হুজুর আমার তো মাশাআল্লাহ সুন্দর দেখা গেছে, তো আপনি এটা পরেই পড়েন। আপনি একটু দেখেন, আপনি যখন গামছাটা পরে নামাজ পড়েন, আমি এরকম না যে আপনার ড্রেস নাই, সুন্দর কাপড় চোপড় আছে, এরপরে মানে অলসতা বসত বাড়িতে যাইতে হবে, আবার কাপড় পরতে হবে, গেঞ্জি পরতে হবে, ধুর গরম লাগতেছে, গামছাটা পরে আছে, যার নামাজ ভাই, তারপরেও পইরেন, নামাজ ছাইরেন না। কেবলামুখী হওয়া,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। বারবার আকাশের দিকে চেহারা উঠায় আর মনটা চায় আল্লাহ যদি কিবলাটা আবার কাবার দিকে করে দিত, এটা মন চায় কিন্তু বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আপনি যে বারবার চেহারা উপরে উঠান নামান কেন, আমি কিন্তু দেখি এবং আমি জানি বিষয়টা, আপনি কেন চেহারা বারবার উপরে উঠান? আপনি চাইতেছেন কিবলাটা যেন আবার কাবার দিকে আমি করে দেই। ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী আমি আবার আপনাকে কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি। 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে, বাকি আছে কয় রাকাত? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত পড়ছে। ওই মুহূর্তে জিবরিল আমিন আয়েশা বলতেছে, তাড়াতাড়ি ঘুরে যান, কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন। এই জন্য 1 নামাজ 2 কিবলার দিকে পড়েছিলেন। ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, মানে 1 নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়া হয়েছিল। এই হলো কিবলামুখী হওয়া। এটা পাবেন সূরা বাকারা 148-149 নম্বর আয়াত। ওয়াক্তমতো নামাজ পড়া, সূরা নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলেন, সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। এজন্য আমরা সময় মতো নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন সময় মতো, মাগরিবের নামাজ। কোন নামাজ? সবাই বলেন। এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ার পর প্লেনে উঠছেন, সৌদি আরব যাবেন উমরা হজ করতে, আল্লাহ কবুল করেন। কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি সূর্য এখনো ডুবে নাই। আপনি কিন্তু সূর্য ডুবার পরে বাংলাদেশে মাগরিব পড়ছিলেন, পড়ার পরে প্লেনে উঠছেন, প্লেন যত পশ্চিম দিকে যায় তত দেখেন সূর্য এখনো বাকি আছে ডুবতে। কিছুক্ষণ পর সূর্য ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে, তখন কি করবেন? তখন আর মাগরিব পড়া লাগবে না। বলেন, একদিনে বলেন 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তো যেহেতু মাগরিব ফরজ একবার পড়ে ফেলছেন আপনি, এখন আবার সূর্য ডুবলেও পড়া লাগবে না। তো বিমানে ওঠার পর পশ্চিম দিকে যাওয়ার পর বিমান যদি সূর্য আবার ডুবে আর মাগরিবের সময় হয়, তাহলেও আর মাগরিব পড়া লাগবে না। তো হলো অক্তমতো নামাজ পড়া। এই সময় মতো নামাজ পড়বেন, এটাও নামাজ কায়েম করা। আবার নামাজ সময় হওয়ার আগে পড়া যাবে না, নামাজ সময় হতে হবে, জিজ্ঞাসা করে নিতে হবে, ভাই আসরের সময় হয়েছে কিনা একটু বলেন তো, আউয়াল ওয়াক্তে আসরটা পড়ে নেই। এই যাচাই বাছাই করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। নামাজের নিয়ত করা, বিশুদ্ধ নিয়তে নামাজ পড়া। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা 5টা উদ্দেশ্য। 1 নাম্বার হলো পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ কায়েম করা মানে রুকু সেজদাগুলা সুন্দরভাবে আদায় করা, বুলেটের গতিতে আদায় না করা। জোহরের নামাজের আছে আর 2 মিনিট, আপনি মসজিদে এসে দেখেন জোহর দাঁড়াবে আর 2 মিনিট পরে, তো জোহরের আগে 4 রাকাত সুন্নতে নিয়ত করে লেছেন, আছে কয় মিনিট? এবং এই 2 মিনিটে উনি 4 রাকাত সুন্নত পুরা প্যাকেজ কমপ্লিট পইরা আপনারে দেখাই দেবে। কয় মিনিটে? পইরা আবার আস্তাগফিরুল্লাহ পরে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আপনারে বুঝাবে, বাপের বেটা হইলে তুমিও দেখাও, আমি তো দেখাইলাম। 2 মিনিটে। আচ্ছা, আপনি ঢুকার পরে যখন দেখলেন 2 মিনিট জোহরের আছে, আপনি কেন সুন্নতে দাঁড়াইলেন বলেন? জোহর পড়বেন, জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, পড়ার পর ওই বকেয়া 4 রাকাত পরে পড়বেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। সেজন্য তড়িৎ গতিতে নামাজ না পড়া। আবু দাউদের 1449 নম্বর হাদিস। নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা।
এই জন্য জোহরের আগে 4 রাকাত সুন্নত অন্তত 10 মিনিট সময় নিয়ে দাঁড়াবেন। কয় মিনিট? কোন হুজুর অনেক চেষ্টার পরেও তো 10 মিনিট নিতে পারবো না। 10 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে নামাজ পড়বেন, রুকু সিজদা ধীরস্থির ভাবে করবেন। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা এক ব্যক্তি এসে নামাজ পড়ছে, নবীজির সালাম দিছে। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। গেলেন, যাওয়ার পর নামাজ পড়লেন, পড়ে আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি গেলেন, আবার পড়লেন, আবার এসে সালাম দিলেন। নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা, আল্লাহর কসমের চেয়ে ভালো আমি আর পারি না, আল্লিমনি, হুজুর আমারে শিখাইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজের মধ্যে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা। সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এরপর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে পারেন সহজ সেখান থেকে পড়বেন। সুম্মা রকা, এরপর রুকু করবেন, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমাদের অনেকে বাঁকা হয়ে থাকে, আর বুঝা ইমাম সব তাড়াতাড়ি সিজদায় যান, আমি পারতাছি না, আপনি উঠেন তাড়াতাড়ি, এরকম রুকুতে দেখবেন। উনি এমনি কিন্তু সুন্দর মানুষ, কিন্তু রুকুর থেকে উইটা এইভাবে থাকে, মানে উনি সিজদাতে যাবে। তো যাক, রাকাতে যেহেতু একটা রুকু, এই জন্য আল্লাহ বাঁচাইছে যে ওনার রুকু মোটামুটি বাঁকা বুকা হয়ে হলো, আল্লাহ জানে কতটুকু হয়েছে। নবীজি বলেন, সুম্মাসজুদ, এরপর সেজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করবা। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা। আপনি দেখবেন এই যে হলো মানুষটা, এই যে দেখেন মানুষ সেজদার থেকে উঠবে, উঠা মানুষটা এমন হবে, উনি এক সেজদা, এই যে আরেক সেজদা দেখেন, এই যে এক সেজদা দিছে, আরেক সেজদা বাঁকা হয়ে রয়েছে। দুই সেজদা মিলে তার সেজদা হলো একটা। দুই সেজদা মিলে কয় সেজদা হলো? তো এক রাকাতে সেজদা কয়টা? তো এক সেজদা হইলে আপনার নামাজ হইলো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই সেজদার মাঝখানে বসবা, এরপর দ্বিতীয় সেজদা করবা। এই হলো তোমার এক রাকাত। জিন্দেগিতে যত নামাজ পড়বা এইভাবে পড়বা, তাহলে এটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। সহিহুল জামে 1671 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়াত বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই সে রুকু করে সেজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এখন বলেন, এই যে বুলেটের গতিতে যেটা হইল, গুনাহ পড়ার তো সময় গুনায় কয়, কিরে আমি কি করব? মানে আপনি যে এই যে দেখেন, এই যে এখন গুনাহ যে পড়বো এটা চিন্তিত হয়ে যায়, তা আমি এখন কি করবো, গুনায় চিন্তা করে যায়। আমারে তো এখানে আনছিল, তুমি রুকু সেজদা করবা আর আমি ঝরে পড়বো, আমি ঝরে পড়বো, তো তুমি তো টাইমই দিতেছো না পড়ার। বলেন আমার সাথে, বলেন বলেন, রুকু সেজদা করবো ততক্ষণ, বলেন গুনাহ ঝড়াতে চাই যতক্ষণ। আপনি সুযোগ দিতে হইব তো, আল্লাহু আকবার, রুকুতে আছেন এখন একটু সুযোগ দেন, গুনাহ তুমি পড়ো পড়ো পড়ো, একটু সুযোগ দিতে হইব না? আপনি গেলেন, উঠলেন, তো সুযোগ তো পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুকু যখন সেজদা করে, রুকু করে বান্দা, তার গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে আজকে থেকে রুকু সেজদা ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে করব, বলেন ইনশাআল্লাহ। এইগুলো নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য। নামাজ কায়েম দ্বারা 3 নাম্বার উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু কাকে বলে, খুজু কাকে বলে? একটু আমার সাথে বলেন, সারা জীবন মনে থাকবে। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। এই যে আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীর আল্লাহর ইবাদত করবে। ঠিক আছে, আল্লাহর ইবাদত করবে। আমি সেজদা দিব আল্লাহকে, আমি রুকু করব আল্লাহর দরবারে,
আমার কপাল সবকিছু সেজদা করবে। আপনি আমার নামাজ দেখে এসে বললেন, বাবারে মাশাআল্লাহ, হুজুর যে কি খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আপনি খুশুটা দেখলেন কেমনে? খুজু ঠিক আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করে, এটা খুজু, এটা দেখা যায়, কিন্তু খুশুটা কেমনে দেখলেন? খুশু কলবের সাথে সম্পর্ক, খুশু দেখে শুধু আল্লাহ, খুশুকে দেখে শুধু। আর যারা খুশুর সাথে নামাজ পড়ে, নামাজ আল্লাহ তাদের জন্য একদম সহজ করে দেয়। সূরা বাকারা ৪৫ নম্বর আয়াত আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন, তবে যাদের খুশু আছে তাদের জন্য নামাজ একদম সহজ। তাহলে পরীক্ষা হয়ে যাক, খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে আমার অঙ্গ আল্লাহর ইবাদত করে খুজু হলো, আমার কলব আল্লাহর ইবাদত করে খুশু হলো। তাহলে কলব এবং অঙ্গ যদি আল্লাহর ইবাদত করে, এটার নাম হবে খুশু খুজু। আল্লাহু আকবার। ধীরস্থির ভাবে নামাজ পড়তেছেন, কলবের মধ্যে আছে, আরে যদি এরকম না করতাম তাহলে এই জমিনটা আমার হাতছাড়া হইতো না, কলবে এটা আছে। খুজু হলো যেটা আমরা দেখতেছি, কিন্তু খুশু হলো না যেটা আল্লাহ দেখতেছে। ভাই মনে থাকবে? তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আমার কলবা আল্লাহর ইবাদত করে, আমিও আল্লাহর ইবাদত করি, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার কলব আল্লাহর ইবাদত করে, এটা হবে খুশু খুজু। এই হলো ৩ নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া, নামাজ কায়েম করা। মনে আসেনি? ৪ নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা ১৩২ নম্বর আয়াত, ১৬ পারার শেষ পৃষ্ঠাে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে নামাজের হুকুম করেন, আদেশ করেন। নামাজের হুকুম করা পরিবারকে, এটা মানি নামাজ কায়েম করা। সর্বশেষ ৫ নম্বর, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা মানি নামাজ কায়েম করা। পরিবারকে প্রতিদিন নামাজের কথা বলবেন, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত বন্ধুদেরকে নামাজের দাওয়াত দিবেন। আপনি আপনার আশেপাশের মানুষগুলাকে নামাজের কথা বলবেন, আশেপাশের মানুষগুলাকে প্রতিদিন নামাজে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই হলো আপনার, মনে আসেনি, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। 2টা বৈশিষ্ট্য বললাম, অনেকগুলো বৈশিষ্ট্য আছে পরে আরো। তো এই 2 বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। তাহলে মনে আসেনি, হেদায়েত গ্রহণ করব, কোরআনের পাঠক হতে হবে, কোরআনের শ্রোতা হতে হবে। ঈমান বিল গায়েব কি জিনিস? ঈমান বিল গায়েব, না দেখে আল্লাহ, ফেরেশতা, জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। মৌলিকভাবে 6টা বিশ্বাসের নাম ঈমান, যেটা আমরা হাদিস থেকে জানলাম। এরপরে নামাজ কায়েম করা, মৌলিক 5টি কাজ মানি নামাজ কায়েম করা। 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলা গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। 2 নাম্বার, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। 6 নাম্বার, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের আলোচনাটা বিস্তারিত আমার মিম্বরে আমানতে পাবেন। মিম্বরে